প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচের টার্গেটটা ছিল বেশ ভালো। বোলিংয়ে অজিরা শুরুটাও করেছিল দুর্দান্ত, তবে লিয়াম লিভিংস্টনের সঙ্গে জ্যাকব বেথেলের বিধ্বংসী ব্যাটিং নিমিষেই মাটিতে নামিয়ে আনলো মাইটি অস্ট্রেলিয়াকে। কার্ডিফে সিরিজের দ্বিতীয় টি-20তে অজিদের দেয়া 194 রানের টার্গেটে শুরুতে বেশ বেগ পোহাতে হয় ইংল্যান্ডকে। 34 রানের মাথায় হারায় টপ অর্ডারের উইল জ্যাক্স ও জর্ডান কক্সের উইকেট। পরপর 2 উইকেট হারিয়ে রানের গতি থমকে যায় ইংলিশদের, তবে আরেক ওপেনার ফিল সল্ট চেষ্টা চালান রানের গতি স্বাভাবিক করতে। যদিও 8 ওভার 3 বলে দলীয় 79 রানে সল্ট ফিরে গেলে বেশ চাপেই পড়ে থ্রি লায়ন্স। তবে চাপটা আনন্দে রূপ দেন লিয়াম লিভিংস্টন, দেখাতে থাকেন নিজের ঝলক। একের পর এক 4 ছক্কা হাঁকিয়ে মেটান ওয়ানডে দল থেকে বাদ পড়ার আক্ষেপটা, আর 27 বলে তুলে নেন কেরিয়ারের দ্বিতীয় টি-20 50। লিভিংস্টনকে বেশ ভালোই সঙ্গ দিয়েছেন এই সিরিজে অভিষেক হওয়া জ্যাকব বেথেল। তরুণ এই ব্যাটের বিধ্বংসী ব্যাটিংয়ে 24 বলে করেন 44। পরে দলীয় 169 রানে ম্যাথিউ শট ফেরালে কিছুটা ছন্দহীন হয়ে পড়ে থ্রি লায়ন্স। ব্যর্থতার পরিচয় দিয়েছেন স্যাম কারানো। দায়িত্বটা বেশ ভালোই পালন করেছেন লিয়াম লিভিংস্টন। বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে দলকে নিয়ে যান জয়ের দ্বার প্রান্তে। পরে ড্র করে ব্যক্তিগত 27 করে ফিরে যান সেই শর্টের বলে। তবে তাতে খুব একটা ক্ষতি হয়নি থ্রি লায়ন্সের। 3 উইকেট জয় নিয়ে সিরিজে ফিরে যায় সমতায়, আর ম্যাচ সেরার তকমা গায়ে জড়ান লিয়াম লিভিংস্টন। এর আগে প্রথম ইনিংসে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও ম্যাথিউ শটের প্রথম জুটি থেকেই আসে 50 রান। পরে ট্রাভিস হেড 14 বলে 31 করে আউট হলে ব্যাটিংয়ে নেমে নিজের সামর্থ্য জাহির করতে থাকেন তরুণ তুর্কি ম্যাকগার্ক। 2-6 ও 4-4-এ 29 বলেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম 50। জশ ইংলিশও দিয়েছেন তার সামর্থ্যের পরিচয়। 26 বলে তিনি করেন 42 রান। পরে শেষ দিকে এসে ক্যামেরন গ্রিনের 13 ও অ্যারন হার্ডির 20 রানের উপর ভর করে 193 রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। তামিম হোসেন, সময় সংবাদ।